আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কেন জ্বালানি নিয়ে এত ভয়াবহ আশঙ্কার কথা চারদিক থেকে বলা হচ্ছে এবং সরকারও সেই সুরেই কথা বলছে, যদিও সরকারের কোনো কোনো মন্ত্রী বলছেন আমাদের জ্বালানি সংকট নেই, এটি কৃত্রিম সংকট, কিন্তু সরকার আবার বলছে মিটিং করে পরশুদিন তারেক রহমানের নেতৃত্বে যে বৈঠক হয়েছে সেখানে ওই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। কি অবস্থা, কি দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারটি আপনাকে এর আগে একটা অনুষ্ঠানে আমার আলোচনা হিসেবে জানেন। জি। একটা দেশের উন্নয়নের চাবিকাঠি যাকে বলা হয়, জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি এইটা হচ্ছে মূলত চাবিকাঠি। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আর পৃথিবীটা এখন চলে হচ্ছে এই একজনের সঙ্গে আপনার যে যোগাযোগ, আপনার সঙ্গে যে আমার যে কথা হচ্ছে এখন, এটা হচ্ছে ইন্টারনেট। সেখানেও বিদ্যুতের একটা বিরাট বিদ্যুৎ না থাকলে এগুলি কোনো কিছুই কার্যকর হবে না, চলবে না, সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সুতরাং এইটা, এই জিনিসটা মাথায় রেখেই আহ, একটা দেশ এগিয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা এই জিনিসটা মাথায় রেখেই যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন এটা নিয়ে কাজ করছিলেন। এবং তারপরেও দেখা গেল, আমি আগেই বলেছি, এর আগের দিনও বলেছিলাম যে উনি যখন ক্ষমতায় নেন ৩২০০ মেগাওয়াট ছিল, সেইখান থেকে উনি এখন যদি পিডিবির ওয়েবসাইটে দেখেন যে ২৯,০০০ মেগাওয়াট, এর বাইরে রাখা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি এবং আপনার ইয়াতে এই যে যেটা সুন্দরবনের কাছে যে পায়রা, এটার বাইরে। সুতরাং এটা সব আসলে প্রায় ৩২,০০০ মেগাওয়াট। সুতরাং ১০০ থেকে হাজারে চলে গেছে, মানে ৩২০০ থেকে ৩২,০০০ চলে গেছে। এবং এর বাইরে যদি আর একটা জিনিস দেখেন, মজার বিষয় হচ্ছে যে এই এই সরকারি জোট সরকার, বিএনপি জামাত জোট ২০০১ থেকে ২০০০ ক্ষমতায় ছিল, তখন সে সাবমেরিন কেবল যাচ্ছিল। তখন যেহেতু বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, সেজন্য বাংলাদেশকে ফ্রি অফার করা হয়েছিল, কিন্তু তখন এই সরকার বা যা বিএনপি জামাত জোট সরকার এটা নেয়নি, যার জন্য বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে। না হলে বাংলাদেশে আরো অনেক এগিয়ে যেত, কারণ ইন্টারনেটে যে যে ব্যান্ডউইথটা দরকার ছিল সেটা ইজি হয়ে যেত। এবং তাতে মফস্বল বলেন, গ্রামের একজন মানুষ যে কন্টেন্ট ক্রিয়েট করে অথবা যে ফ্রিল্যান্সিং করে, তার জন্য সহজতর হতো। কিন্তু সরকারকে এটা চড়া দামে বাইরে থেকে কিনতে হচ্ছে, ১ নাম্বার। ২ নাম্বার, এখন আসেন একটা, এটা হচ্ছে বিদ্যুৎ আর জ্বালানি। কেন আমি দুইটার সঙ্গে ইন্টারলিঙ্ক, কারণ প্রচুর আমাদের ডিজেল, সব দেশেই ডিজেল ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটা একটা একটা তারপরে আপনার গ্যাস ব্যবহার করা হয় ন্যাচারাল গ্যাসের, সেটা বলে, সেটা একটা হচ্ছে ন্যাচারাল গ্যাস সিঙ্গেল সাইকেল, আর একটা কম্বাইন সাইকেল, যেটাকে ওই গ্যাস থেকে যে হিটটা বেরোয় সেটা দিয়ে আবার একটা স্টিম টারবাইন রান করা হয়, যার জন্য ওইটা দুইটাই ব্যবহার করা। সুতরাং একটার সঙ্গে একটা কানেক্টেড। এখন বাংলাদেশে যে গ্যাস উৎপাদন হয় এবং যে অন্য গ্যাস আসে, সেখান থেকে বাংলাদেশে জ্বালানি সমস্যার, যে বিশেষ করে পেট্রোল এবং অকটেনের সমস্যা থাকার কথা না, কারণ ইটস এ বাই প্রোডাক্ট। সুতরাং এইটা বাংলাদেশেই হয়, অকটেন এবং পেট্রোলটা, এটা হওয়ার কথা না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আজকে যদি পত্রিকা খুলেন, পত্রিকাগুলিতে দেখতে পাবেন যে কালের কণ্ঠ বলছে যে আপনার মোটরসাইকেল চালকদের জন্য নতুন বার্তা, তেল নিতে গেলে ফুয়েল কার্ড লাগবে। তার মানে বুঝতে পারছেন যে কি অবস্থা। তার মানে এই সরকার একটা ব্যর্থ, তার মানে তাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। এই সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুতের জন্য আন্দোলন হয়েছিল জানেন, যেখানে মাত্র ১৬ কোটি মানুষ বসবাস করতো বাংলাদেশে, সেখানে ১৬ কোটি মানুষের ভিতর মাত্র ৪৭% মানুষ বিদ্যুতের আওতায় ছিল। সেটাকে বঙ্গবন্ধু কন্যা নিয়ে গেছেন ১০০ ভাগে, এবং সেখানে জনসংখ্যা আরো ২ কোটি যোগ হয়েছে। সুতরাং এই সরকার যে ব্যর্থ, সেটার পরিচয় দিয়েছে। না হলে কেন? আপনার আরো একটা মজার বিষয় হচ্ছে যে এই সরকারের আগে যিনি ছিলেন, নোবেল লরিয়েট বলা হয়, আমি বলি মবের জনক, খুনের জনক, ধর্ষকের জনক, তিনি দেখলেন যে মানুষকে বোকা বানানোর আরেকটা উপায় হচ্ছে যে আমাদের রিজার্ভ বাড়াতে হবে। তার মানে কি, আপনি আমদানি যখন না করবেন তো রিজার্ভ অটোমেটিক্যালি বেড়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা কি করেছিলেন জানতেন যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল এর আগে, সেটা অস্বীকার আমরা করছি না,
কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম না হয় তার জন্য 2 বছরের খাদ্যশস্য রেখেছিলেন মজুদ। এর বাইরে তেল বা জ্বালানি ক্ষেত্রকে সচল রাখার জন্য উনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন। 6 থেকে সবাই কেউ 6 মাসের, কেউ 2 বছরের এইগুলো রেখে যায়। উনি যেটা করেছেন যে সমস্ত রিজার্ভ থেকে মানে আমাদের যে মজুদ ছিল, 2টা মজুদ ছিল, সেইখান থেকে খরচগুলি করে ফেলেছেন। সুতরাং এখন হয়তোবা তাদের কাছে কম আছে বা 1 মাস, তারপরেও যদি 2 মাসের থাকে, কিন্তু তারপরে দেখেন বঙ্গবন্ধু কোন আরেকটা করেছিলেন যে ইন্ডিয়া থেকে যাতে তেল আনা যায়, যদি ল্যান্ডের মাধ্যমে, যদি মানে আপনি যদি আপনার ট্রাকের বা অন্য কারো মাধ্যমে আনেন তাহলে খরচ বেশি পড়বে, যার জন্য ইন্ডিয়াকে ইনভেস্ট করতে বললো 85 ভাগ, বাংলাদেশ 15 ভাগ ইনভেস্ট করে যাতে পাইপের মাধ্যমে তেল আসতে পারে। সেটাও একটা দূরদর্শিতা থাকতে হবে, যে মানুষটা বুঝে না যে ইন্টারনেটের যুগ, পৃথিবী এগিয়ে যাচ্ছে যেদিকে, সেইটা যে বুঝে না তাকে এটা কিভাবে বোঝাবেন, তাই না? তার তো ওই বোঝার ক্ষমতা থাকতে হবে। সুতরাং আমি বলি না যে আপনার পুঁথিগত বিদ্যা থাকলেই আপনি বুঝবেন, পুঁথিগত বিদ্যার বাইরেও একটা বিদ্যা আছে, সেটা বুঝতে হবে। আমার মা অনেক আমার বড় ভাই মারা গেলেন, he was 87, আমার তার বড় বোন ছিল। আমার মা যখন মারা যান 95 years old, উনি she could have communicated with anybody। ওনার পড়ালেখা ছিল সেই জামানায় ক্লাস মানে এলিমেন্টারি স্কুল পাস, বাট ওনার যে বুদ্ধি ছিল, ওনার যে জ্ঞান ছিল, ওনার যে, আমি যখন ওনার লগ বুক দেখে, ওনার শেষ বয়সে ডায়াবেটিক ছিল, যে লগ বুকে করতেন সেটা আমিও বোধহয় তার সমকক্ষ না। সুতরাং এই যে অথবা আমাদের মাদের, যদি আপনার মা আপনার দাদিকে যদি দেখেন যে তারা এতগুলো সন্তানকে কিভাবে, মানুষ আমরা 7 ভাই 4 বোন, সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। সুতরাং এই যে জিনিসটা, সেটা সবার ভিতরে থাকে না, আমি সবাই। সুতরাং এটা বুঝতে হবে, একটা ভাত যখন হাঁড়িতে ভাত রান্না করে, একটা চাল চাপ দিলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। সুতরাং এই যে ব্যর্থতা এই সরকারের, সেটা তার পরিচয় দিচ্ছে, কারণ তারা এইটা যে একটা গুরুত্ব আছে এইটার, সেটা তারা বুঝতে চায় না। নাহলে উনি বলতেন না যে মেট্রো রেলও তো চলতে পারবে না যদি বিদ্যুৎ না থাকে। বললেন যে মেট্রো রেল মাত্র 26% মানুষ ব্যবহার করে, তাই না? এইটা তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি ওনাকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেটা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত, সেইটা তো 0.001% মানুষ ব্যবহার করে, তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবেন? সুতরাং এই জিনিসগুলো তাকে বুঝতে হবে যে বিদ্যুৎ এবং জ্বালানি একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, এই দুইটা ছাড়া আমরা এগোতে পারবো না। ধরেন আজকে যদি লোডশেডিং দেওয়া শুরু করেন, যদি বিদ্যুৎ না থাকে, তাহলে ফার্নেস অয়েল না থাকে, তাহলে অনেক পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে, তাহলে মানে কি আপনার লোডশেডিং দিতে হবে। লোডশেডিং দিতে গেলে যে সমস্ত যারা এখন ফ্রিল্যান্সিং করে অথবা কন্টেন্ট ক্রিয়েটর, তারা ক্রিয়েট করতে পারবে না। সুতরাং এই যে বৈদেশিক মুদ্রা আসে, সেটাও আসতে পারবে না। সুতরাং প্রতিটা জায়গায় স্টেপে এটার ইমপ্রুভমেন্টের উপায় আছে। ধরেন ঢাকা শহরে যত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গুলি আছে, সেইটাকে সেন্ট্রালাইজ করা উচিত। যে এই যে উইন্ডো এয়ার কন্ডিশন, আমি সম্পূর্ণ বিপক্ষে এই উইন্ডো এয়ার কন্ডিশনের, কারণ ইট ডিসিপেট হিট, প্লাস এটা কনজিউম মোর এনার্জি। সুতরাং এটারও একটা সলিউশন আছে, এটা দীর্ঘ আলোচনা হতে পারে, আমি যদি দরকার হয় এরপরে আলোচনা করব। কিন্তু এই সরকার যে ব্যর্থ, সেটার পরিচয় দিলেন। না হলে এই রেশনিং কেন হবে? প্রতিটা পেট্রোল পাম্পে যান, কোথাও অকটেন নেই, পেট্রোল নেই, কেন? এটা তো আমাদের দেশেই হওয়ার কথা। এর আগে গত 16 বছরে এই শর্টেজটা আপনারা কি দেখেছেন? তার মানে একজন যে বিদুষী নারী, যিনি দেশটা শাসন করলেন, তার দূরদর্শিতার প্রশংসা না করে উল্টা আপনারা তাকে ফ্যাসিস্ট বলছেন।